গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর দেখো, আজ হচ্ছে নবমী, মহানবমী। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। আমার মারাত্মক শরীর খারাপ ছিল, এখনও কথাগুলো আমার কেমন যেন শোনাচ্ছে আমার কাছে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। তো দেখো, আমি একদিকে চা বসিয়েছি, একদিকে ডাল বসিয়েছি, একদিকে ময়দাটা আমার কালকের মাখা ছিল, আর মানে ময়দা মাখা ছিল, আর ডালটাও করা ছিল, আলুর দমটা ছিল না, শেষ হয়ে গেছে। আর আমার দেখেছো হাতও পুড়ে গেছে আজকে। আর গরম জল করে ডালে দিতে গিয়ে গরম জলটা ছিটে গেছে, হাত পুড়ে গেছে। তো আমার এগুলো কোনো বড় সড়ো ব্যাপার না, নর্মাল ব্যাপার, আমার পুড়তেই থাকে। ডিম ফেটে যায়, মাছ ফেটে যায়, এরকমই হয় আমার সাথে। তো ডালটা গরম হয়ে গেছে, আর চা করে আমার শাশুড়ি মা, হাজব্যান্ড ওদেরকে দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড কালকে রাত্রে খায়নি, ওর খুব খিদে পেয়ে গেছে। আমি আলু ভাজা আর রুটি আর ছোলার ডালটা একটু গরম করে দেব। তো তো দেখো, বলতে বলতে আলু ভাজাটা হয়ে গেছে। আর তোমাদের তো বলা হয়নি, নবমী, আজকে মহানবমী। অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য। তো দেখো, আলু ভাজাটা হয়ে গেছে, রুটিটা এবার রেডি করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো কি বলতো, সারাক্ষণ তো গানের আওয়াজ চলতেই আছে, সেজন্য আমি ভয়েস দিতে মানে ভয়েস দিচ্ছি আর কি। দেখো, রুটিটা আমি রেডি করে ছোলার ডাল, আলু ভাজা আর শসা কাঁচা লঙ্কা আর রুটি, এটাই করবো আজকে। আমার অনেক কাজ আছে, তো চলো। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, কেননা আজকে আসবে আমাদের বাড়িতে একজন আসবে, আমি পরে বলছি কে আসবে। তো ওর হাজব্যান্ড একটু বাজারে গেল। আজকে নবমী, কালকে অষ্টমী, আজকে নবমী। আজকেও আমাদের ওই মাছ মাংস ছাড়াই হবে, নিরামিষ রান্না হবে। তো চলো দেখি কি কি রান্না করি। হ্যালো গাইস, দেখতে দেখতে তো নবমী চলে আসলো, আর কালকে দশমী, তারপরে পুজো শেষ, আবার এক বছর পর। কিন্তু আমার শরীরের যে কন্ডিশন, আমি না ঠাকুর দেখতে যেতে পেরেছি, না কিছু করতে পেরেছি, মানে অবস্থা বিশাল খারাপ। আর এত ঠান্ডা লেগেছে, আমি কি বলবো তোমাদের। কালকে কোনো রকম গিয়েছিলাম, তো একটু ভিডিও করেছি, এই ভিডিওর মধ্যে হয়তো দিয়ে দেবো, আবার নাও দিতে পারি। তো এখনও গা একটু হালকা গরম আছে, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড মাথা ধরে আছে। আর আজকে আসবে আমার দিদির জামাই, মানে আমার জামাই হয়, আমি শাশুড়ি হয়ে গেছি। তো আমার জামাই আসবে আজকে, তাই একটু রান্না করছি। আর জামাই নিরামিষ খাবে, আমিষ খাবে না, একটু প্রবলেম আছে তাই। তো আজকে আমি কি রান্না করি চলো তোমাদের দেখাই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। আমার গলা দিয়ে না আওয়াজ বেরোচ্ছে না, আর আমার ঠান্ডা লাগলে না একটু কষ্ট হয় কথা বলতে। তো যাই হোক, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আর কিছুই না। মাথাটা একটু মনে হচ্ছে, মাথাটা যন্ত্রণা একটু কমতো তাহলে আমি শান্তি পেতাম। কিন্তু আজকে একটু যাবো, আজকে তো নবমী, আজকে একটু যাবো সাজুগুজু করে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, ঠিক আছে? চলো রান্নাঘরে দেখাই কী কী রান্না হচ্ছে। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি, আর আমি বেগুনি করব, তার জন্য বেগুনগুলোকে এরকম কেটে নিয়েছি, আর পনির করব। তো আলু কেটেছি, পনিরটাও কাটা হয়ে গেছে। তো দেখো, আর ওদিকে সবই আমি রেডি করে নিয়েছি, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কী কী রান্না করব আমি। চলো বসিয়ে দিই। তো দেখো, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। আর আমি রান্না করব পোলাও, তার জন্য কিশমিশ, কাজু তো আমি নিয়ে নিয়েছি এখানে, সব রেডি করে নিতে তাড়াতাড়ি সুবিধা হবে রান্না করতে, ঝটপট রান্নাটা করে নেব। আর এখানে পোস্ত, কাজু বাদাম, চারমগজ সব কিছু বেটে রেখেছি, যেহেতু নিরামিষ রান্না হবে। আর বেসনটা আমি ভালো করে গুলিয়ে রেখে দিয়েছি। তো বেগুনি হবে, ছোলার ডাল আর পোলাও হবে। তো চলো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর এখন প্রায় 12টা, 12:30 বাজে, তো তাড়াতাড়ি চলো রান্নাটা করে নিই। তো দেখো, আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে একটু যাব, আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তাই আমি সবটা দেখাতে পারছি না, আমি একটু পরে দেখাচ্ছি। সব রেডি করে নিয়ে তারপর তোমাদের আবার দেখাবো, আমি স্নান করে আসি। আর এদিকে তো রেডি করে নিয়েছি দেখো। আর পেঁয়াজটা না লাস্টে ভুলে গেছিলাম, জামাই তো পুরো নিরামিষ খাবে, আর পেঁয়াজ স্যালাডটা খাইনি, আমি পরে শসা আর গাজর কেটে দিয়েছিলাম। তো দেখো, আমি সব রেডি করে নিয়েছি, আর স্যালাডটা কেটেছে আমার হাজব্যান্ড, তার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছে ভুল করে। তো দেখো, আমি পুরোটা সাজিয়ে নিয়েছি, গুছিয়ে। আর শিবম আর জামাইবাবু একসাথে খাবে আজকে, তো শিবমেরটাও আমি রেডি করে নিয়েছি, সাইডে আছে। তো চলো আমি খাবারটা দিয়ে আসি, তারপর আবার পরে কথা বলছি। তো দেখো, মেয়ে তো আসেনি, জামাই এসেছিল আর খেয়ে চলে যাচ্ছে। 3:15-তে এসেছিল, 4:30 বাজে এখন চলে যাচ্ছে। আর
ওদের বাচ্চাটার একটু শরীরটা অসুস্থ, সেজন্যই চলে যাচ্ছে। আবার বললো মাসি জামাই তো চলে গেল, আবার তোমাদের সঙ্গে আমার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। চলো। এর পর থেকে তো তোমাদের সঙ্গে সেইভাবে কথা হয়নি, আর প্যারাসিটামল খেয়েছি আর সাজুগুজোও করেছি, দেখতেই পাচ্ছ। আর শাশুড়ি মাকে নিয়ে বললাম চলো তোমাকে দুটো তিনটে ঠাকুর দেখিয়ে নিয়ে আসি, কেননা সবাই আমরা ঠাকুর দেখবার, উনি ঠাকুর না দেখলে হয় বলো তো। তো মাকে নিয়ে আমি ঠাকুর দেখিয়ে নিয়ে দুটো তিনটে ঠাকুর দেখিয়ে নিয়ে তারপরে বাড়িতে রেখে এসেছিলাম। আর এটা আমাদের বাড়ির একদম সামনেই আছে, আর উনি হাঁটতে পারবে না বেশি বেশি দূরে, সেজন্য তিনটে ঠাকুর দেখিয়েছি, 3-4টে দেখেছি। মানে আমাদের এটা একদম বাড়ির পাশেই, আর একটা আয়রন গেট ক্লাব আর একটা স্পোর্টিং ক্লাব, 3টে দেখেছে। তো চলো। হাই ফ্রেন্ড, একটু হাই করো। হাই। এই তো চলো, এখন আমরা এখন একটু ঠাকুর দেখতে যাবো। এটা আমার একটা বান্ধবী সুইটি আমার। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। আর আমার বান্ধবী আর আমি চলে এসেছি এখন, আমরা এসেছি টাউন ক্লাবে। তো ও আর আমি দুজন মিলেই ঠাকুর দেখছি, শাশুড়ি মাকে তো রেখে আসলাম। আর এখন আমার ছেলে স্যার আছে, চলো দেখাবো নাচের স্যার। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে। আমার ইউটিউব চ্যানেল আছে, চরণ পদ্মে নন্দিত করো, নন্দিত করো। এই যে আজকে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঠাকুর দেখছি। বয়ফ্রেন্ড আমার। তো এবার আমরা চলে এসেছি উদয়ন ক্লাবে। উদয়ন ক্লাবের ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছিল, আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। তো আমরা এটা দেখে আর টাউন ক্লাব দেখেছি, উদয়ন দেখেছি, আয়রন গেট ক্লাব দেখেছি, যুবক বিন্দু দেখেছি, স্পোর্টিং ক্লাব দেখেছি। এবার বাড়ি যাব। দেখো চলে এসেছি, আর এখন এখানে আমাদের ক্লাবে ডান্স হচ্ছে, প্যারাগনে ডান্স হচ্ছে, আর সবাই ডান্স করছে। শিবমও ছিল, শিবম চলে গেছে বোধহয়। আর ইউটিউব দাদু তুমি যেন আবার কপিরাইট বসিয়ে দিও না। ওই দেখো সামনে বক্স বাজছে, কিন্তু বক্সে গান হচ্ছে, কপিরাইট একদম দেবে না কিন্তু, বলে রাখলাম। এই যে একটা রিয়া পাগলি। হাই রিয়া পাগলি। না না নিচে আমাদের হাল খারাপ হয়ে গেছে। ইনি খালি একমাত্র নাচেন না, ভদ্র মানুষ। ইনি কোন রকম নাচানাচির মধ্যে নেই, তিনি খালি নাচগুলোকে এনজয় করছে, ভিডিও করছে, আর কিচ্ছু না। এই জুতোটা মহারানী ভিক্টোরিয়ার, কেউ যদি 1 লাখ দিয়ে নেবেন। আমার ছেলে ঠিক আছে। বাবা অন্য কিছু না, কি বলার আছে বলে দাও। রানু পাগলি মাগলি যা খুশি বলে দাও। আর তো সব ডান্স কমপ্লিট হয়ে গেছে, এখন তো আমরা বাড়ি যাব। কিন্তু দেখছি কত খিচুড়ি বেঁচেছে আমাদের ক্লাবে। আমি একটু খিচুড়ি বিতরণ করলাম, সবাইকে দিলাম খিচুড়ি, আর একটু ভিডিওও করে নিলাম। শিবম আছে, ওর বাবা আছে, কাকা আছে, শম্পা আছে, আর আমাদের এটাও আছে। এটা ডান্স করে পুরো জামাটা ঘামে ভিজে গেছে। আর ওদিকে রাজা দেখো কেমন খিচুড়ি খাচ্ছে। সবার থেকে খিচুড়ি কেড়ে খেয়ে নিচ্ছে ওই যে রাজা। এই মা টাকতে থাকো, সবাই দেখে পাবে।